এই এলাকার সন্তান হিসাবে আমার তো আপনাদের কাছে ভোট চাওয়াটা এটা আমার জন্য লজ্জার, আপনাদের জন্য লজ্জার। কি আপনারা কি মনে করেন? ভোট তো আপনারা চাবেন। আপনারা সকালে যে আমাকে বলবেন যে বাপু ওই কোনটে কোনটে যাবার লাগবে, কত কোন জায়গায় যাবার লাগবে, কোন বাড়িতে কি, অমুক জায়গায় এই সমস্যা, মুই যাওছ তুই থাক, তুই অন্য জায়গায় যা। এটা তো কুসলিবাড়ির এই কথা হওয়ার কথা। কুসলিবাড়িতে কোনো দল নেই, কুসলিবাড়িতে কোনো মার্কা নেই। আমরা কুসলিবাড়িতে আগামী এমপি আনতে চাই, আমাদের সিদ্ধান্ত এটাই। স্বাধীনতার 54 বছরে আপনারা কি কুসলিবাড়িতে এমপি প্রার্থী পাইছেন? না, পান নাই। তো এবার আপনাদের সন্তান এমপি প্রার্থী হয়েছে, এখন দায়িত্বটা কার, আপনাদের না আমার? আমি কেন আপনাদের এখানে মিটিং করে রাখবো কোন তো? কেন আমাকে দাওয়াত দিয়েছেন বলেন? আমাকে দাওয়াত দিয়েছেন কেন আপনারা? আপনারা এক একজন এক এক জায়গায় যে মিটিং করবেন যে আমরা এবার কুসলিবাড়িকে সংসদে দেখতে চাই। রাজুকে না, রাজু আপনাদের সন্তান, রাজুকে ফালায় দিলেও সে আপনাদের ঘরে ফিরে আসবে। কিন্তু আমরা যদি রাজুকে সংসদে পাঠাতে পারি তাহলে রাজু যাবে না, কুসলিবাড়ি যাবে। তো সেক্ষেত্রে আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা উপস্থিত নাই, তারা সকলে মিলে কি এবার আজকে থেকে সংঘবদ্ধভাবে কুসলিবাড়িকে সংসদে পাঠানোর জন্য আমরা কি একযোগে কাজ করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ কথা বললাম আপনাদের সন্তান হিসাবে, আর আপনাদের সন্তান হিসাবে এতটুকু বলতে চাই যে যেখানে আমার নারী পোতা আছে সেই জমিন, সে জমিনের বসবাসকারী সকলেই আমাকে ছোটকালে যেভাবে লালন পালন করছে, আমি যে পর্যায়ে যাই না কেন তাদের আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না, তাদের আর আমার মধ্যে কোনো বাউন্ডারি থাকবে না। আমার জন্য আমার এলাকার কিংবা পাটগ্রাম হাতীবান্ধার মানুষের রাস্তা 24 ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমি পাটগ্রাম হাতীবান্ধার নেতা হতে চাই না। আপনাদের সন্তান যেভাবে আপনারা সকালে যে আমাকে ডেকে উঠাতে পারেন, আমি ঘোষণা করতে চাই পাটগ্রাম হাতীবান্ধার মানুষও আমি যে পর্যায়ে থাকি, আল্লাহ যেন পাটগ্রাম হাতীবান্ধার মানুষের হৃদয়ের সাথে, তাদের আত্মার সাথে আমার আত্মার একটি বন্ধন সুদৃঢ় করে দেয়। সেটা নেতা এবং কর্মী হিসাবে নয়, সেটা তাদের পরিবারের সদস্য হিসাবে, তাদের পরিবারের ভাই হিসাবে, তাদের পরিবারের একজন খাদেম হিসাবে, তাদের পরিবারের একজন সেবক হিসাবে আমাকে যেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুখে দুঃখে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন। সম্মানিত উপস্থিতি, ইদানিং রাস্তাঘাটে যখন জামাত ইসলামীর জয় জয়কার মানুষ আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার হাতে তুলে দিতে চায়, তখন আমাদের নামে বিভিন্ন ধরনের কুৎসা রটানো হচ্ছে। আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইদানিং রাস্তায় কথা উঠে যে জামাত ইসলামী এনদ নেয়, এটাও তো চাঁদা। আমরা চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন ব্যক্তি এসে সাক্ষ্য দিতে পারবে না যে জামাত ইসলামী এসে জোর জুলুম করে আমার কাছ থেকে 1 টাকা নিয়ে গেছে। বরং আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা আমাদের আয়ের 5% আমরা প্রতি মাসে সংগঠনকে দিয়ে দিই। কারো কাছ থেকে জামাত ইসলামীর চাঁদা নেওয়ার প্রয়োজন হয় না।
কাজেই আপনারা নিজের অবস্থান ঢাকার জন্য জামাত ইসলামের রেয়ানতকে সাদার সাথে মিলাবেন, এটা বাংলাদেশের মানুষ খায় না।